এদিকে তৃতীয় দিনের মতো রাজধানীর লালবাগে পোস্তার আড়তগুলোতে চামড়া কেনাবেচা চলছে। সেখানে আছেন সহকর্মী সানজিদা প্লামরি। তার কাছ থেকে জানব চামড়া সংগ্রহের সবশেষ তথ্য। প্লাবনী, আজ কি পরিমাণ চামড়া কেনাবেচা হচ্ছে? দাম নিয়ে আজ কি ক্রেতা বিক্রেতা কিছু নতুন কোনো তথ্য দিচ্ছেন? তসিয়া, এই মুহূর্তে আসলে আমি পোস্তায় আছি এবং এই মুহূর্তে আজকে ঈদুল আজহার তৃতীয় দিন। এই মুহূর্তে আসলে এই জায়গাতে বৃষ্টি হওয়ার ফলে আমি আসলে ক্রেতাদের দেখতে পাইনি এবং গতকালকেও আমি যখন এখানে ছিলাম তখন যে স্তূপটা দেখেছি এখনও রয়েছে এবং সেটা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা আসলে পরিষ্কার করা হচ্ছে। আমরা আসলে এখানে যে যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে একদমই দাম নেই, যার ফলে এই চামড়াগুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু এটা বর্জ্য হিসেবে এখন ফেলে দিচ্ছে। এবং এটা ছাড়া আসলে দাম, আপনি যেটা জিজ্ঞাসা করেছিলেন যে দাম কেমন পাচ্ছে, বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছিলাম যে সরকারের যে নির্ধারিত দাম দেওয়া ছিল চামড়ার ক্ষেত্রে সেই দাম কিন্তু আসলে একদমই তারা পাচ্ছেন না। তারা বলছেন যে যে আশা নিয়ে তারা আসলে এই চামড়ার পশুর যে চামড়া সংগ্রহ করেছিলেন তারা কিন্তু সেই দামটি এখন পর্যন্ত আসলে পায়নি। হ্যাঁ, তো আমাদের কাছে যেই বিক্রেতাদের সাথে আসলে সানজিদা প্লাবনী জানাচ্ছিলেন ঢাকার পোস্তা থেকে।